আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কালকে বিকেলে আসছি বাবার বাড়িতে। আপনাদের সাথে পহেলা আসার সময় এক ভিডিও শেয়ার করছি। এখন সকাল, ঘুমে থেকে উঠে আপনাদের সাথে শেয়ার করতেছি কি সারাদিন কাজকর্ম করি বাবার বাড়িতে, সবই আপনাদের সাথে শেয়ার করবো। সবাই ভালো লাগলে ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই যে আমাদের গেটের পাশে এসে বংশাই নদী। সামনে নদী, নদীর মাছে এখন রান্না করবো, কারণ আমার ভাইয়ের বউ বাড়িতে নাই। এই যে আমাদের সামনের গেট। নদীতে যাওয়া যাব না, ডিম পারবো হাসে, তার জন্য যাইতে দেওয়া যাবে না। আমার আব্বার এই যে কবুতর আছে, বাসার কবুতর পালে। ওই যে কবুতর বাচ্চা উড়াইছে অনেকগুলা। এখন কি রান্না বান্না করবো সবই আপনাদের সাথে শেয়ার করবো। এই যে আমাদের রান্নাঘর, এটা আর এটা হচ্ছে ধানের ঘর, আর ওই সাইডে হচ্ছে গরুর ঘর। সাইডে এই যে বেসিন আছে রান্নাঘরের সাথে, আর বাহিরে রান্না করে এই ঘরটায়। এই যে এই সাইডে আছে বেগুনের গাছ, লাউয়ের গাছ, এই যে ড্রাগন গাছ। আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে আনা হয়েছিল এই গাছটা, আইনা বুইনা দিছে আমার আব্বু। এখন রান্না বান্না করবো, কি রান্না করি সবই আপনাদের সাথে শেয়ার করবো। এই যে কয়েক রকমের মাছ এখানে আছে। নদীর মাছ খেতে কিন্তু অনেক মজা লাগে। আর মাছ দিয়ে রান্না করবো আলু, বেগুন, সিম, আর বাচ্চাদের জন্য পাঙ্কাশ মাছ ভাজি করে দিব। আর মায়ের জন্য রান্না করবো সবজি, গাজর, সিম, আলু আর মূলা। এই যে কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিচ্ছি। আর শাক রান্না করবো, লাউ শাক, সিম দিয়ে লাউ শাক। সাথে থাকবেন, ভালো লাগলে সবাই ভিডিওটি দেখবেন। এখন গুঁড়া মাছটা মাখিয়ে নিব। প্রথমে দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, আর ধনিয়ার গুঁড়া, এখন তেল দিয়ে মাখিয়ে নিব।
যত ভালোভাবে মাখানো হবে ততই তরকারিটা মজা লাগবো। তরকারির স্বাদ মাখানির মধ্যেই আসে। এখন দিয়ে দেব মাছটা, যে নদীর মাছ, পাঁচমিশালি মাছ। আমার এই মাছের তরকারি অনেক মজা লাগে, নদীর মাছটা খেতে। আপনাদের কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন। এখন সামান্য একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। এখন চুলায় দিয়ে দেব। আর মাটির চুলার তরকারি তো অনেক মজা লাগে গ্যাসের চুলার থেকে। আপনারা দেখতে থাকেন, ভালো লাগলে সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন মাছটা ভাজি করার জন্য মশলা দিয়ে দেব। মাছের মধ্যে একটু পেঁয়াজ বাটা আর একটু রসুন বাটা। পাঙ্গাস মাছের মধ্যে তো রসুন বাটা না দিলে খাওয়া যাবে না, গন্ধ আসবে। আর দিয়ে দেব একটু জিরার ফাঁকি, এই যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু ধনিয়া সজের গুঁড়া আর একটু স্বাদ মতো নুন। এখন মাছটাকে মাখিয়ে নিব। তরকারিটা হইতে থাক, আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। আমার বাবা বাড়ি সারা বছর খাইতে পারে এমন একটা জিনিস, খাওয়া শেষ করতে পারে না, সারা বছরই খাওয়া যায়। এখন নষ্ট হয়ে যাইতেছে পাইকা। এই যে লেবু গাছ, অনেক লেবু আসে আমাদের এই গাছটার মধ্যে, সারা বছর একটা গাছের লেবুই খায়। এখন এই যে পাইকা পাইকা নষ্ট হইয়া যাইতেছে, পড়ে যাইতেছে গা, খাওয়ার লোক নাই। সামনে রোজা আসতেছে, লেবু যদি সবটি না পাইকা যাইতো কিন্তু খাওয়া যাইতো রোজার মাসে। অনেক লেবু, এই যে দেখেন, সারা বছর খাইতে পারি একটা গাছের লেবুই আমার আব্বা মা। আমার ভাইয়ের বউ বাসায় নাই, তার জন্য আমি রান্না করতেছি। ভাইয়ের বউ বাসায় থাকলে কিন্তু আমি রান্না করতাম না, আমার বোনে রান্না করতো। ও আমার খালাতো বোন, ছোটো খালার মেয়ে, আমার ভাইয়া দিয়ে আনা হয়েছে। অনেক ভালো, অনেক ফুল আসছে আবার ফলও আসছে, সারা বছর এইভাবেই আসবে। দেখি কেমন হয়েছে তরকারিটা। এই হাঁস দুইটাই ডিম পারতাছে, এই যে একটা মর্দা হাঁস, আরো 3টা মর্দা হাঁস বিক্রি করে ফেলছে। এই হাঁসের ডিম দেয়, এই যে মুরগি বসাইয়া দিছে আমার আম্মা। এটা হচ্ছে আমাদের ধানের ঘর, ধান সার সব কিছু এই ঘরে রাখে। এই যে তেলের দাম, এই যে আমার আম্মা এই যে ধানের বের, এখানে ধান সার সব এখানে রাখে। এই যে মুরগির ডিম পারতেছে, আর এই যে হাঁসের ডিম দেয়, যে মুরগি বসাই দিচ্ছে, চীন হাঁসের ডিম। বাচ্চা ফুটলে আপনাদের সাথে শেয়ার করবো সবই, আবার যখন আসবো মায়ের বাড়িতে। তরকারিটা হয়ে গেছে, এখন নামাই ফেলবো। এখন এই যে মাছ ভাজি করবো।
এই যে মাছ ভাজির জন্য কড়াই দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিব মাছটা। মাছ ভাজির কালারটা কেমন হয়েছে? দেখতে তো অনেক সুন্দর। এখন মাছ ভাজিটা নামিয়ে নিব। এখন সবজিটা ধুয়ে সুন্দর করে রেডি করে নিব। সবজিটা রান্না করব আমি পাতিলে, কড়াইয়ে রান্না করব না। কড়াইয়ে রান্না করলাম গুঁড়া মাছের চচ্চড়ি। এখন সব মশলা দিয়ে দিব। পাতিলে নাড়া দিতে আমার খুব ভালো লাগে, সমস্যা লাগে আমার কড়াইয়ের মধ্যে নাড়া দিতে ভালো লাগে না, তার জন্য সবই দিয়ে দিব। এখন দিব কাঁচামরিচ আর পেঁয়াজ, লাস্টে আমি বাগার দিব পাঁচফোড়ন দিয়ে। এখন মশলা সবই দিয়ে চড়াই দিব, একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে বাগার দিব। এই যে সজের পাখি, একটু মরিচের গুঁড়া, স্বাদ মতো নুন। নুনটা কম ছিল বয়মে, তার জন্য ওইভাবে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর দিয়ে দেবো একটু রসুন বাটা, দুইটা তেজপাতা আর দুই টুকরা খাল। এখন একটু মাখাইয়ে তারপরে পানি দিয়ে দিব। এই যে মাখাই একটু পানি দিয়ে দিছি, এখন চুলায় দিয়ে দেবো। বাগার দিতে সময় আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে। এই যে সবজি তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে বাগার দিয়ে নিব। আমার আম্মুরে তেল খাওয়ার জন্য নিষেধ করছে, তার জন্য একটু করে তেল দিয়ে দিলাম বাগারে। শরীর অসুস্থর জন্য ডাক্তারে নিষেধ করে দিচ্ছে, তেল খাওয়ানো যাবো না। আর সাথে দিব এই যে পাঁচফোড়ন, পাঁচফোড়নটা দিয়ে এই যে বাগার দিয়ে নিব। এই যে লাউ শাক সিম দিয়ে আমার আম্মুর জন্য লাউ শাকটা রান্না করবো। তারপরে রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।